হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে তোমাদের নতুন আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন 2019। এখানে আবার অনেকগুলো নাম তোমাদের নতুনভাবে আবার লাস্ট কয়েকটা এক্সামের জন্য নতুনভাবে মুখস্থ করতে হচ্ছে, কারণ এখান থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো ফ্রেঞ্চ ওপেন বলার আগে বলে রাখি, এর আগে জানুয়ারি মাসে মিডল উইকে কী হয়ে গেছিলো, অস্ট্রেলিয়ান ওপেন। তারপরে কি হবে, ফ্রেঞ্চ ওপেন। তো সেই ফ্রেঞ্চ ওপেন কমপ্লিট হয়ে গেছে। ফ্রেঞ্চ ওপেন হয় কখন, মে মাসের শেষ দিক থেকে জুন মাসের শুরুতে, মানে হচ্ছে মে মাসের লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট উইক। তো এটা কমপ্লিট হয়ে গেছে, ফ্রেঞ্চ ওপেন কমপ্লিট। ঠিক আছে, এরপর উইম্বলডন হবে, তারপরে ইউএস ওপেন হবে। তো এইগুলোর ডেট এখানে দেওয়া রয়েছে। উইম্বলডন কখন হয়, জুন জুলাই মাসে, এবং ইউএস ওপেন হয় আগস্ট সেপ্টেম্বর মাসে। তো আজকে আমরা পড়ছি ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন হচ্ছে মে লাস্ট উইক, জুন ফার্স্ট উইক। এবার দেখো, প্রতিটি টুর্নামেন্ট দু সপ্তাহের মধ্যে কমপ্লিট করা হয়, যেটা তোমাদের বললাম মে লাস্ট উইক এবং জুন ফার্স্ট উইকের মধ্যে, পুরো 14 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, ফ্রেঞ্চ ওপেন খেলা হয় মাটিতে, ঠিক আছে। অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস টুর্নামেন্ট খেলা হয় হার্ড কোর্টে, এবং উইম্বলডন খেলা হয়, এবং দেখো উইম্বলডন খেলা কখন হচ্ছে, ঘাসের ওপর। ঠিক আছে, এবার দেখে নাও কোন এই তোমাদের যত সম্ভব ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমস কোনো একটা এক্সামে এসেছিলো। তো সবথেকে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম কোনটি? তো সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে উইম্বলডন। এটা শুরু হয়েছিল 1877 সালে, এবং আমরা যেটা পড়ছি ফ্রেঞ্চ ওপেন, সেটা শুরু হয়েছিল 1891 সালে। প্রথম উইম্বলডন শুরু হয়েছিল, তারপর ইউএস ওপেন, তারপরে ফ্রেঞ্চ ওপেন, এবং সবাই লাস্টে অস্ট্রেলিয়ান ওপেন। ঠিক আছে, এরপর দেখো ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক মেন সিঙ্গেল কে কে জিতেছে। তো ফ্রেঞ্চ ওপেন 2019 মেল সিঙ্গেলদের জিতেছে রাফায়েল নাডাল, বাড়ি কোথায়, স্পেন। এবং রানার্স আপ হচ্ছে ডোমিনিক থিয়েম, বাড়ি কোথায়, অস্ট্রেলিয়া। তো এই ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেল, ওমেন সিঙ্গেল, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। কে জিতেছে সেটা তোমাদের মনে রাখতে হবে, এবং কে হেরেছে সেটা তোমাদের যারা পিএসসির এক্সামগুলো দেবে তারা অবশ্যই মনে রাখবে, কারণ এখানে অনেক সময় দিয়ে দেয় যে রানার্স আপ যে ছিল সেটা তোমাদের কোশ্চেনে দিয়ে দেয়, পিএসসি একটু কোশ্চেনটা তোমাদের টাফ করার জন্য। এবার দেখো মহিলাদের একক ওমেন সিঙ্গেলকে জিতেছে, উইনার হচ্ছেন এসলেই বার্টি, তার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া, সে জিতেছে ওমেন সিঙ্গেল। এবং রানার্স আপ হচ্ছেন মার্কেটা ভন্ডরুঅসাবা, যার বাড়ি হচ্ছে চেক রিপাবলিক। ঠিক আছে, তো এই দুটো নাম তোমাদের মুখস্থ করতে হবে, এই দুটো নাম আনকমন উইনার্সটা, তো এইটা তোমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, এবার পুরুষদের ডাবলস কে জিতেছে এবং মহিলাদের ডাবলস কে জিতেছে সেটা আমরা একটু দেখে নেব। পুরুষদের ডাবলসের উইনার্স হচ্ছেন কেভিন ক্রাওয়েটস, যার বাড়ি হচ্ছে জার্মানি, এবং তার পার্টনার হচ্ছেন আন্ড্রেয়াজ মিজ, যার বাড়ি হচ্ছে জার্মানি। এবং রানার্স আপ হচ্ছেন জেরেমি চার্ডি, যার বাড়ি হচ্ছে ফ্রান্সে, এবং তার পার্টনার হচ্ছেন ফ্যাব্রিস মার্টিন, ফ্রান্স, তারও বাড়ি ফ্রান্স। এবার আমরা পড়ব মহিলা ডাবলসের উইনার্স হচ্ছেন তিমিয়া বাবোস, ঠিক আছে, যার বাড়ি হচ্ছে হাঙ্গেরি, এবং ক্রিস্টিনা স্মাদেনোভিক, তার বাড়ি হচ্ছে ফ্রান্স। এই দুটো তোমাদের মুখস্থ করতে হবে, এই উইনার্সগুলোর নামগুলো তোমাদের কিন্তু একটু বেশি করে মুখস্থ করতে হবে। এবং দেখো মহিলা ডবলসের রানার্স আপকে হচ্ছেন দুয়ান ইয়াং, যার বাড়ি হচ্ছে চীন, এবং তার পার্টনার হচ্ছেন জাহেং সাইসাই, যার বাড়ি হচ্ছে চীন। এবার পড়বো আমরা মিক্সড ডাবলসের উইনার্স হচ্ছেন দেখো ল্যাটিসা চ্যাং, যার বাড়ি হচ্ছে চীনের তাইপে, এবং ইভান দোডিং, যার বাড়ি হচ্ছে ক্রোয়েশিয়া। এবং এটা রানার্স আপ হচ্ছে দেখো গ্যাব্রিয়েল ড্যাব্রোস্কি, বাড়ি কানাডা, এবং মেট প্যাভিক, এর বাড়ি হচ্ছে ক্রোয়েশিয়া। এরও মিক্সড ডাবলস। এবং সবাই লাস্টে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো মেন্স সিঙ্গেল সবথেকে বেশিবার ফ্রেঞ্চ ওপেন জিতেছে রাফায়েল নাডাল, যিনি এখন কারেন্ট চ্যাম্পিয়ন। ঠিক আছে, কারেন্ট চ্যাম্পিয়ন এখন কিন্তু, মানে পুরুষদের চ্যাম্পিয়ন কিন্তু রাফায়েল নাডাল এখন এই 2019-এরও। তো এই দুটো নাম মনে রাখতে পারবে, এবং সে 12 বার এই ফ্রেঞ্চ ওপেন জিতেছে। এবং ওমেনদের মধ্যে 7 বার এই ফ্রেঞ্চ ওপেন জিতেছে ওমেন্সদের মধ্যে, সেটা হচ্ছে ক্রিস ইভার্ট, যার বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট। এবং এই সমস্ত নোটটাই কালেক্টেড করা হয়েছে উইকিপিডিয়া থেকে, তো তোমরা এটা উইকিপিডিয়া থেকেও পড়ে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও পড়ে নেবে। পিডিএফটাও সেখানে আপডেট করে দিয়ে রাখবো, সেখান থেকে পিডিএফটাও তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।